আসসালামু আলাইকুম। এই শীতের দিনে নেহারি খেতে সবাই ভালোবাসে। তো এই কারণে একটা নেহারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে আসলাম। আমি গরুর পায়ের হাড্ডি নিয়ে নিচ্ছি। উম ৪-৫ টা নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। এখন একটা বড় পাতিল নিয়ে নিচ্ছি। তো পাতিলে আমি হাড্ডিগুলা সবগুলা একে, একে দিয়ে দিলাম। দিয়ে এখন সব মসলাগুলা একে, একে দিয়ে দিব। তো তেজপাতা দিয়ে দিলাম ১ম এ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট ১ টেবিল চামচ করে, কারণ নেহারির হাড্ডিগুলো অনেক বড় বড়, অনেকগুলো হাড্ডি ছিল। এ কারণে আমি সব মসলা একটু বেশি বেশি দিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া এবং দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে সবকিছু মিক্স করে নিব। মিশিয়ে কিছু গরম মসলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এটাতে আমি এখন পানি দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। দিয়ে এখন আমি সামান্য একটু তেল দিয়ে চুলাতে বসিয়ে দিব। জাল না হওয়া পর্যন্ত এটাকে জাল দিতেই থাকবো। জাল দেওয়া হওয়া পর্যন্ত এটা মানে করব না, জাল বন্ধ করব না। জাল দিতে দিতে ঝোলটা কমে আসছে, দেখেন। এখন এটাকে আবার পরে বাগার দিয়ে নিব। এই কারণে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে এখন ঝোলটা ঘন হয়ে কমে আসছে, তারপরেও তেমন একটা মানে ঘন হয় না। তো এটাকে ঘন করার জন্য আপনারা চাইলে পাউরুটি দিতে পারেন। তা আমি এটাকে চাউলের গুঁড়া অ্যাড করব। এই যে চাউলের গুঁড়া একটু পানির সাথে মিশিয়ে আমি এটার সাথে দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা ঘন হয়ে আসবে, এই পর্যন্ত আমি একটু জাল করে থাকবো। তো দেখেন হাড্ডিটার ভিতরের মজকটা কি সুন্দর দেখা যাচ্ছে, আর হাড্ডিগুলা সব খুলে একদম মানে হয়ে গেছে, এরকম ভাবে সিদ্ধ হয়েছে, পানিটাও টেনে অল্প একটু হয়ে গেছে। তো এখন আমি বাগার দিয়ে নিতেছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো দেখেন হাড্ডিগুলো এখনই দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে, খুলে টুলে একদম হয়ে গেছে, নরম তুলতুলে। তো এইটা আপনি রুটি, পাউরুটি, নান রুটি, তন্দুর রুটি, যে কোনো রুটি দিয়ে খেতে দারুণ মজা এই শীতের দিনে। এই কারণে আমি এই নেহারিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখন আমরা পরোটা আর একটু সালাদ দিয়ে নেহারিটা খেয়ে নিব। তো যে যেখান থেকে এই পর্যন্ত আমার সাথে আছেন ফুল ভিডিও জুড়ে, একটু হলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।